এই যে আমাদের যে একতা, রাষ্ট্রের সেই একতাই বিনষ্ট হচ্ছে, তা আমরা সেটা চাই না এবং আমরা ঐক্যবদ্ধ আছি। আজকে আপনি দেখেন আমরা যে ঐক্যবদ্ধ সেটার বড় প্রমাণ কোথায়? আজকে আগরতলায় আমাদের যে ডেপুটি হাই কমিশনার হামলা হয়েছে, আপনি দেখেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে এবং কি এই আন্দোলনের সাথে যুক্ত যারা আছে সেই আন্দোলনের পেজ থেকে এবং এর সাথে যুক্ত প্রত্যেকটি ব্যক্তি প্রতিবাদ করেছে। আমি নিজে সহ তীব্র প্রতিবাদ জানিয়েছি, কারণ আমরা আমাদের সার্বভৌমত্বের সাথে কোনো কম্প্রোমাইজ করবো না। আমরা বাংলাদেশি, আমরা আমাদের আমরা আমরা আমাদের রাষ্ট্র প্রশাসনের কাছে আমি আমাদের অধিকার চাই, আমাদের অভিভাবকদের কাছে চাই। আমরা চাই না যে কোনো বাইরের কারো কাছে আমরা বলতেও চাই না, বাইরের কারোর প্রতি আমাদের কোনো ওরকম আকাঙ্ক্ষাও নেই। আমাদের আকাঙ্ক্ষা রাষ্ট্রযন্ত্রের কাছে। এই তো আশা করি তারা বিষয়গুলো পজিটিভভাবে দেখবেন আগামীতে। তো যেই চিন্ময়বাবুর যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটারও আমরা এবং এই ঘটনা পরবর্তী যে অনেকগুলো মামলা হয়েছে, আমরা চাইবো যে চিন্ময়বাবুর মুক্তির সাথে এই মামলাগুলো যেমন মানে বিশেষ করে সেগুলো প্রত্যাহার, যেমন এখানে অনেক মানুষকে আসামি করা হয়েছে, অনেক নিরপরাধ মানুষকেও আসামি করা হয়েছে, অনেক অজ্ঞাতনামা দিয়ে মানুষের মধ্যে যে একটা একটা ইয়া হচ্ছে যে প্রচুর একটা ভীতির পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চট্টগ্রামে বা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যে মামলাগুলো হয়েছে। তো সব কিছু মিলে আমি বলবো মানবিকভাবে দেখতে এবং এক জায়গায় বসা। আমার মনে হয় যদি দেশের প্রশাসন এক জায়গায় বসে, কথা শোনে, একজন আরেকজনের কথা শোনে, এমনিই সমাধান হয়ে যাবে।